জ্যোতিষ জন্ম সময়ে গ্রহ নক্ষত্র সন্নিবেশিষ্ট আলোচনা প্রমাণ করে মানব জীবনের যাবতীয় ভাবি পরিবর্তন জন্মকালীন গ্রহ সমাবেশে উপর নির্ভরশীল। ভারতীয় ঋষিগণ জ্যোতিষকে কদাপি গণনা করে না। তারা মানুষের দোষ গুণ ও যোগ্যতা নিরূপণ দ্বারা তদানুযায়ী ব্যবস্থা নির্দেশের জন্য এই বৈজ্ঞানিক শাস্ত্রের সৃষ্টি করে। চিকিৎসা বিজ্ঞানের ন্যায় মানুষের হিতার্থে এই শাস্ত্রের উৎপত্তি। তাই আজ ভারতীয় জ্যোতিষ পণ্ডিতদের তৈরি করা পঞ্জিকা অবলম্বনে ভালো দিন, ভালো তিথি ও ভালো সময় দেখে আমাদের এখনো শুভ কর্ম পুজো একদমই ভালো লাগছে। কি যে করি আজ দেখি দেবুকে ফোন লাগাই। হ্যালো, হ্যাঁ বল, ফাঁকা আছিস আজ? হ্যাঁ ফাঁকাই তো আছি। তাহলে আয় আমার বাড়িতে, আজ আড্ডা দেবো। ঠিক আছে, আয় তাহলে রাখছি। শুভ, এসে গেছিস? হ্যাঁ, আয় 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 আয়, বস বস। তারপর বল, তোর আর কি খবর বল। আর খবর খবর আর কি বলিস বলতো, সারাদিন চারিদিকে পেপারে, এই টিভিতে, সব জায়গায় তো একই জিনিস, বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। এই দেখি এই জ্যোতিষীরা কি করতে যাচ্ছে, মাধ্যমিকে 700 পেতে হবে। কার ঘরে বউয়ের সঙ্গে অশান্তি, তার জন্যও জ্যোতিষীর কাছে যাচ্ছে। কার বাচ্চা হয়নি, তার জন্যও নাকি জ্যোতিষীর কাছে যাচ্ছে। এইগুলো তো ভণ্ডামি হয়ে গেছে। তবে একটা জিনিস ঠিক, যে এতে 100% প্রফিট আছে। আরে না না, জ্যোতিষবিদ্যা আসলে একটা বিদ্যা, তুই জানিসই না। আসলে গ্রহের জলে সব পজিশন সব জ্যোতিষবিদ্যাটা তো এসেছে, জানিস? আর তুই কি করে এইসব হাসালি, তুই আমাকে লিটারালি হাসালি। দেখি জলের বোতলটা একটু দেখতো। ধর ধর, কি করছিস রে? তো ওইসব কথা শুনে মনে হচ্ছে তুই আর তোর এই ভণ্ডামি একসঙ্গে এই 2 ফোঁটা জলে ডুবে মরতো। কি যে করিস না তুই, একদম ভণ্ডামিতে চারিদিকটা যেন ছিঁড়ে যাচ্ছে। তুইও শেষে আমার ভেবেও অবাক হয়। কিন্তু বলছি যে এই শুভর ব্যাপারটা এত জ্যোতিষবিদ্যার প্রতি এত প্রেম কবে থেকে বুঝলে পড়লো? কি যে বলো বাবা দেবু, তার সঙ্গে দেখা পাওয়ার পর থেকে বাড়ি গেলে তো উপরটা দেখা যাবে না। আরে তুই তো ব্যবহার করছি, একবার চাকর দিয়ে দেখে আসতে পারিস তো। কি হলো ওই জ্যোতিষের কাছে আমি চাক্ষুষ দেখা করতে যাবো? দেখ, তুই যখন কনফিডেন্স সঙ্গে বলছিস, তাহলে একবার দেখা করতেই তো হবে। তাহলে চল, সোমবার বিকেলে চল। জ্যোতিষীর নাম হরিহর কাটাপ্পা শাস্ত্রী। পরনে থাকে প্যান্ট জামা, হাতে থাকে ওয়াচ, আর সামনে থাকে ল্যাপটপ। ওরে বাবা, শুনে তো মনে হচ্ছে। আচ্ছা বাদ দে, তবে অত সোমবার অব্দি অত আমার সময় নেই। এলে আজ এখন চল, ওরে বাদ দে। তাই চল, এখনই চল, দেখা করে আসি। ঠিক আছে, চল চল। সেখানে গিয়ে আমার বেশি কিছু কথা বলিস না। আরে ঠিক আছে। দ্বিতীয় পর্বে জ্যোতিষী কার্যালয়
আসলে আমার প্রবলেমটা কি জানেন তো? এই আমার মতো বিউটিফুল শর্টের অক্ষরটা কেউ সিনেমার পর্দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো শোনা আপনার হাতে কি? এ বাবা, কি নরম, কি নরম বাবা। আরে রে, শনির ভাগ্য, শনির ভাগ্য। হ্যাঁ, ও শনিকে বকে দিয়েছি, ও এখন শনির ভাগ্যটাকে চলে যাবে। আচ্ছা, তো আপনার সমস্যাটা আমি জটিল দেখছি এটা। তো আপনি এই আমার এক যন্ত্রভূত পাথর নিয়ে যান, বিশাল দামি 5 লক্ষ টাকা দাম। চন্দনবাবু এই পাথরটি আমি রাশিয়ার বরফযুক্ত আলিনগর থেকে নিয়ে এসেছি। এই প্রত্যেক দিন রাত্রেবেলা শোয়ার আগে গরম জলে দিয়ে এই রস পান করবেন, আপনার সব দুঃখ দূর হবে। তাই বুঝি? হ্যাঁ, তাহলে আমার দাম কত পড়লো? 5 লক্ষ টাকা। লক্ষ? আরে শনির ভাগ্য বলে কথা না, শনিকে তাড়াতে হলে প্রচুর পথ ফুরাতে হয়। তাই বুঝি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আসুন, আপনি তাহলে 1 সপ্তাহ পর দেখা করুন, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই নিন বাবা। আচ্ছা টাটা বাবা। আসুন, আসুন। এইটা জ্যোতিষীর বাড়ি। আচ্ছা আচ্ছা, বলছি এখানে ধন্য জ্যোতিষীটা কোথায় থাকে? খুলে দিতে করে দিল খুলে কি ভণ্ড? ভণ্ড জ্যোতিষী? উনি ভণ্ড নন, উনি বলেন হিমালয় থেকে আগত নন, কাশ্মীর থেকে আগত নন, জম্মুর বালি থেকে উৎপন্ন নন, উনি বলেন রাশিয়া থেকে আগত। উনি বলেন মনীষী কাটাপ্পা কাটাপ্পা। একটু রামসিংহ কেটে জমি বলে। আচ্ছা, আমরা দেখা করবো। দাঁড়ান, এরকম ভাবে জ্যোতিষীর সঙ্গে দেখা করা যায় না। আগে এই দুটো ফর্ম ফিল আপ করুন। 13 হাত কাপড়ের 12 হাত। বেশি কিছু বলিস না, বেশি কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু এত কিছু ওনার। আচ্ছা বাদ দিন, আমরা দেখা করবো। আর আপনারা দাঁড়ান তো, এখানে আসুন। এই শোন শোন শোন। চল তো, কি দেখতে পেয়েছি? হ্যাঁ বলুন, খুব সমস্যায় পড়ে গেছে আমার। হ্যাঁ হ্যাঁ বলুন, আস্তে আস্তে আমার তো তার দরকার দরকার নেই। বসুন এখানে বসুন। বলছি বাবাজি, এটা নিয়ে 5 নম্বর বাবাজি, 5 নম্বর এইটাও থাকছে। হ্যাঁ কি হয়েছে, আপনার কাছে না? না বাবা। হ্যাঁ বল, আজকে সকালে 5 নম্বরটাও ডালা দিয়ে বেরিয়ে চলে গেল। ভালো তো সমস্যা। আপনি আপনার হাতটা দেখান। কিছু একটা করেন বাবাজি। ইন্দ্রদেব আপনার জন্য মেসেজ পাঠিয়েছেন। আচ্ছা, এই পাথরটি আপনি নিয়ে যান। এটা 5 নম্বর তো 25 লক্ষ টাকা দাম। ধরুন।
এই পাথরটা প্রত্যেকদিন ভোরবেলা ঠিক 4টে উঠে জলে ডুবিয়ে সেই রস পান করবেন। আপনার সব দুঃখ কষ্ট দূর হবে। 6 নম্বরটা থাকবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাকে। বলি বাবাজি 5 নম্বর তো একটু কম টম হবে না? না বুঝতে পারছেন না, 5-এর ভূমিতক তো, তাই 25 দিতেই হবে। ও আচ্ছা আচ্ছা। শেষ এখনো আছে বলটা টেস্ট টেস্ট সিঁদুরটা মুছতে ওই কিছু ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আপনি এখন আসুন, আগামী 1 সপ্তাহ পর আপনি আবার দেখা করবেন, আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। হ্যাঁ হ্যাঁ, আসুন। মহিলাগুলো চলেই যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার দেখ কীর্তিগুলো কি হয়। দেখেছো কি না, ভাববো না। আজকে একটা গান শোনাতে চলেছি, কাগজে লেখো নাম, কাগজ গোলা হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, হৃদয়ে ক্যান্সারে মরে যাবে। পাথরে লেখো নাম, জ্যোতিষী বেঁচে যাবে। আজকে ভাই নমস্কার গাইস। বসুন বসুন, বলুন আপনার কি সমস্যার সমাধান করতে হবে? আমি হলাম এমসি স্ট্যান্ডের ভক্ত, এমসিডিসি। ও আচ্ছা আচ্ছা আমি এখানে গলিতে আমেছে নামেছে গান করি। আচ্ছা আচ্ছা, তো দেখুন সেখানে টমেটো আলু ছাড়া কিছুই পাই না। এই বিশাল লজ্জাজনক ঘটনা। আমার ইচ্ছা, আমি যেতে চাই চাঁদে, হ্যাঁ হ্যাঁ, এলিয়েনদেরকে গান শোনাতে চাই। আচ্ছা আচ্ছা, আপনার খুব বিশাল বড় একটা সমস্যা, আমি এটা অবশ্যই সমাধান করব। আচ্ছা, আপনার বয়সটা হলো? 22 বছর, পাড়াটা? খাসড়া পাড়া। আচ্ছা, দেবাদিদেব মহাদেব কাছ থেকে মেসেজ এসেছে। আচ্ছা, আপনি এই পাথরটা কি, এটা আমার কালেকশনের সবচেয়ে বড়। এই পাথরটা নিয়ে যান, 10 লক্ষ টাকা দাম পড়বে। কিন্তু আপনি প্রত্যেকদিন রাত্রিবেলা শয়নের আগে গরম জলে ডুবিয়ে 1 চিমটে নুন দিয়ে পান করবেন। আরে থামুন তো মশাই, তখন ধরে দেখছি আপনার এই বুজরুগি ছড়িয়ে যাচ্ছে, আর আপনি ল্যাপটপটা বন্ধ করুন আগে। কিন্তু ওদের মেসেজ পাঠাচ্ছে, সিদ্ধে গুলুগুলু করছে। আর আপনাকে বলি, আপনার এই কর্কশ কণ্ঠমালা যদি পাথর খান, তাহলে আপনার জীবন আর ওই গলাটা দুজনেই পেছন দিয়ে বেরিয়ে যাবে। আপনার ওই কর্কশ গলা ওই আলু খাওয়ার জন্য যথেষ্ট। আপনার পাড়ায় গিয়ে গান গান, আপনি আমার পাড়ায় গিয়ে গান গান। দাঁড়া, তুই চুপ কর। আপনি আমার পাড়ায় গিয়ে গান গান, আর আপনি যেই টাকাগুলো দিয়ে আপনার টুপি পাচ্ছেন, এই টুপিটা পরে আপনি দিতে আমি আমার কথা শুনতে পারি। আর আপনি আপনার আপনি রুচি ব্যবসাগুলো চালিয়ে কি করতে চাইছেন? আরে দাদা, আপনার সমস্যাটা কি? আপনি বসুন। আমার সমস্যা আপনি, আমার সমস্যা আপনি। একটা পুলিশকে নিয়ে এসে গরমে খেলে আপনি বুঝতে পারবেন। আরে এসব কি বলছেন আপনি? আমাকে অপমান? আপনাকে আমি অভিশাপ দিচ্ছি, এই রবিতেই আপনি মরবেন। হ্যাঁ বাবুজি, শকুনের অভিশাপে কি গরু মরে? কার অভিশাপে কে মরে না মরে না? ঠিক আছে বাবুজি, যদি আপনার অভিশাপে আমি মরেও যাই, তাহলে আমার এই বন্ধু আপনাকে 500 টাকা আপনার মুখে মেরে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই বেলা এটাকে ঢুকতে দিচ্ছ না, বেরো আপনারা। তার জুতো রয়ে গেছে। সাত দিন তো হয়ে গেল, বাবুজিও বললেন আমি নাকি আজকে মরে যাব, আমি নাকি একটু মরে যাব। মরার তো কোনো অপশন বাদ দিন, কিন্তু ভয়ে ভয়ে লাগছে। আজকে আর ঘর থেকে বেরোবো না, যদি বাই চান্স মানে
আচ্ছা কি আর হবে, আজকের দিনে গাড়ি দিলেই ব্যাস, তারপর ওই বাবাজিকে ভুল প্রমাণিত করে দিব, ব্যাস। এখন আমি একটু চাই শিখতে যাই। আজ তো সেই দিন, দিদি বলেছিল যে আজ ওর মৃত্যু হতে পারে, কিছু হয়নি তো, ওর বাড়ি গিয়ে দেখি। দেবু, এ দেবু, বাড়িতে আছিস? এই দরজা খুলছে না কেন? কিছু হয়ে গেল না তো? আর দরজা মনে হয় ভাঙতেই হবে। এই, তোর কি হয়েছে দেবু? দেবু, এ দেবু, তোর কি হয়েছে? ও দেবু, দেবু, ও তোমার দিদির কাছে যেতে হবে। সর্বচার জ্যোতিষী কার্যালয় ভবন। সব ভালো তো? জ্যোতিষী, 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 আমার সেই বন্ধু আপনি যাকে অভিশাপ দিয়েছিলেন তিনি আজ অজ্ঞান হয়ে গেছেন, আপনার কি ফল সত্যি হলো নাকি জ্যোতিষী? আপনি যা হোক করে তাকে ঠিক করে দিন জ্যোতিষী বাবা। জ্যোতিষী কি হলো জ্যোতিষী? হায় হায়, থাক থাক। আরে বাবা, ওসব অভিশাপ টভিশাপ কিচ্ছু নয় গো। আপনি কি বলছি, এটা সত্যি খুবই ভুল হলো। আমার এসব অভিশাপ টভিশাপ কিচ্ছু ফলে না, সবই বুঝলো কি তোমার সেই বন্ধু তোমাকে ঠিক কথাই বলছিল। এই বেলা বাইরে থেকে সব খবরাখবর নিয়ে আসে, আর আমি গোপনে সেগুলো চালান করে এই তোমাদের মতো নিরীহ লোকেদের এরকম ভাবে ঠকিয়ে তোমাদের পকেট ফাঁকা করছি। এটা আমার সত্যি উচিত হয়নি। আপনি সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ সত্যি। বেলা, যাও যাও, আজ থেকে তোমার বিদায় করলাম, তোমাকে, তোমার চাকরি শেষ। এবং আমার মতো বহু এরকম ভণ্ড বুঝুকি চালিয়ে তোমাদের মতো নিরীহ লোকেদের পকেট ফাঁকা করছে এবং নিজেদের পকেট মোটা করছে। আজ থেকে আমি আমার সৌভাগ্য ত্যাগ করবো এবং আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে কোনোদিন আর এই পথে আসবো না। মানুষের সাহায্য না করতে পারি, কোনোদিন মানুষের ক্ষতি করবো না। চলো চলো ভাই, চলো, তোমার বন্ধুকে দেখে আছি, চলো চলো চলো। লাস্টেই বলছি, লাস্টে ওদের মানে বুঝানোর এটা পর্বটা বোঝানো। পরিশেষে এটাই বলি, একজন চিকিৎসক যেমন ভুল অনভিজ্ঞ হতে পারে, চিকিৎসা বিজ্ঞান নয়, এরকমই একজন জ্যোতির্বিজ্ঞান অনভিজ্ঞ হতে পারে, জ্যোতিষশাস্ত্র নয়। সঠিক সঠিক চিকিৎসক যেমন জীবন দান করতে পারে, ইচ্ছা করে দাঁড়িয়ে যে মেকআপ আছে। জ্যোতিষী আপনাকে সঠিক পথে চালিত করতে পারে। একজন প্রকৃত ভাবধারার মানুষকে অনুপ্রেরিত করুন সঠিকভাবে।